ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গত বছরের 22শে আগস্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022 একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যার বিজ্ঞপ্তির নম্বর ছিল 04/2023। ওই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন যোগ্যতা ও মানদণ্ডের বলে গত বছরেরই 23শে আগস্ট থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন। WBPSC গতকাল নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে। আজকের আপডেটে ওই বিজ্ঞপ্তিতে কি বলা আছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ডের ব্যাপারে, পরীক্ষার্থীরা কি করবেন আর কি করবেন না তার A to Z তথ্য জানানোর প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে নতুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে psc.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন ফুড এসআইয়ের বিজ্ঞপ্তিটি দেখার জন্য ওয়েবসাইটটির বাম দিকের হোয়াটস নিউ অপশনের ভিউ অল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের 1 নম্বর বিজ্ঞপ্তিটি হলো ফুড সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তিটি। ডাউনলোড বাটনের নিচে যে PDF আইকনটি দেখতে পাবেন সেই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী উইন্ডোতে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিটি একটি PDF আকারে ওপেন হবে, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। Examination for recruitment to the post of sub-inspector in the subordinate food and supplies service grade 3 under food and supplies department government of West Bengal 2022 advertisement number 04/2023। এখন বিজ্ঞপ্তিটিতে কি বলা আছে তা দেখে নিন। সংশ্লিষ্ট সকলকে, অর্থাৎ যারা PSCর ফুড সাব ইন্সপেক্টর এক্সামের ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে অবহিত করা হচ্ছে যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাটি কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন স্থানে 16ই মার্চ এবং 17ই মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত, দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন 3টি সেশনে পরীক্ষা হবে। এরপরে লেখা রয়েছে প্রার্থীরা অ্যাডমিট কার্ড পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট psc.wb.gov.in থেকে আগামী 2রা মার্চ থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে লেখা রয়েছে একজন প্রার্থীর একটি স্থান, তারিখ এবং পরীক্ষার সময় নির্দিষ্ট। কোনো পরিস্থিতিতেই অন্য কোনো স্থান, তারিখ বা পরীক্ষার সময় উপস্থিত হতে পারবেন না বা অনুমতিও দেওয়া হবে না। এ বিষয়ে কোনো অনুরোধও গ্রহণ করা হবে না। এরপরে লেখা রয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্তত 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও কোনো পরীক্ষার্থীকে প্রশ্নপত্র নিয়ে যেতে দেওয়া হবে না। এরপরে আছে পরীক্ষার্থীদের সময় শৌচাগার ব্যবহার করার কোনো অনুমতি নেই, একান্তই জরুরি প্রয়োজন ছাড়া। এর পরের প্যারাগ্রাফে আছে পরীক্ষার্থীদের পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিস যেমন অ্যাডমিট কার্ড, ID প্রুফ, ছবি ব্যতীত অন্য কোনো জিনিস সঙ্গে না আনার পরামর্শ দিয়েছে PSC। যে জিনিসগুলি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন না তারও তালিকা একটি দিয়েছে PSC। তার মধ্যে রয়েছে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগ করা যায় এই ধরনের এমন গ্যাজেট, ক্লিপবোর্ড যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে PSC কর্তৃপক্ষ। এই নির্দেশ লঙ্ঘন করলে পরীক্ষা কেন্দ্রে থেকে নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে PSC। পরীক্ষার্থীদের নিজেদের স্বার্থে মোবাইল ফোন বা অন্য কোনো মূল্যবান বা দামি জিনিসপত্র, কোনো নিষিদ্ধ জিনিসপত্র পরীক্ষাস্থলে না আনার পরামর্শ দিয়েছে PSC, কারণ এগুলিকে নিরাপদে রাখার ব্যবস্থা করবে না PSC কর্তৃপক্ষ। তারপরও কোনো পরীক্ষার্থী যদি এই ধরনের ডিভাইস নিয়ে আসে এবং সেগুলি কোনো ক্ষতি বা ড্যামেজ হয় তাহলে PSC কমিশন কোনো দায়ী থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ফেস কভার বা মাস্ক এবং স্যানিটাইজার সাথে নিয়ে আসার পরামর্শ দিয়েছে PSC কর্তৃপক্ষ। এর পরের প্যারাগ্রাফে বলা রয়েছে এ পারসন উইথ বেঞ্চমার্ক উইথ ডিসেবিলিটি, অর্থাৎ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশাবলী
পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করেছে পিএসসি কর্তৃপক্ষ। অ্যাডমিট কার্ডে উল্লেখিত সমস্ত নির্দেশাবলী যাতে সব পরীক্ষার্থী সঠিকভাবে অনুসরণ করে সেটিও পরামর্শ দিয়েছে পিএসসি কর্তৃপক্ষ। শেষ প্যারাগ্রাফে পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে আরও বিশদ বিবরণ বা সর্বশেষ আপডেট জানার জন্য অনুগ্রহ করে কমিশনের ওয়েবসাইট ফলো করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারলেন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ অনুষ্ঠিত হবে 3টি সেশনে, সকাল 9:30 থেকে 11টা, দুপুর 12:30 থেকে 2টো, দুপুর 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী 2রা মার্চ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা কি করবেন আর কি করবেন না তার A to Z তথ্য জানানোর প্রচেষ্টা করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।